নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস যে লক্ষ্য করতে পারছি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় মেঘের আনাগোনা শুরু হচ্ছে ধীরে ধীরে, এবং যে কারণে বলতে গেলে প্রচুর পরিমাণে বজ্র মেঘের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা দেখব কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা আজকের দিকে দেখি, আজকে 24 ঘন্টার মধ্যে, তাহলে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে বা দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় বজ্র মেঘের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা হুগলির দিকে, এদিকে দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, কলকাতার কিছু জায়গায়, এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে দেখতে পাচ্ছি আমরা মেঘে কিন্তু আনাগোনা শুরু হবে ধীরে ধীরে। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ ঢুকছে বঙ্গোপসাগর থেকে, কারণ বঙ্গোপসাগরে কিন্তু দুটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এই দুটি ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং সাথে কিন্তু আর্দ্রতা প্রবেশ করছে, এবং এর কারণে কিন্তু বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকবে। এখানে যে আবহাওয়া দপ্তর থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে, দেখা যাচ্ছে যে আজকে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, কালিম্পং বাদ দিয়ে প্রায় সমস্ত জেলাতেই কিন্তু প্রচুর পরিমাণে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। এক কথা বলতে গেলে ঘাম ঝরানো গরম থাকবে উত্তরবঙ্গের মানে সব জেলাগুলি দিয়ে, কালিম্পং বাদ দিয়ে। দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে দেখি আমরা, দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে হাওড়া, কলকাতা, এদিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলি দিয়ে কিন্তু অস্বস্তিকর গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে আজকের দিনে। আগামীকাল কোথায় কীরকম থাকবে, কোথায় কোথায় আগামীকাল গরমের পরিমাণটা থাকবে বেশি। আগামীকাল 11 তারিখ বুধবার দিকে আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে, বিশেষ করে উপকূল জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকবে। দেখতে পাচ্ছি আমরা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে হাওড়া, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরম থাকবে। সাথে কিন্তু দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এদিকে ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকছে। কোথাও দেখতে পাচ্ছি আমরা 30 থেকে 40, কোথাও আবার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দেখি আমরা নদীয়ার দিকে, এদিকে দেখতে পাচ্ছি 30-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, 30 থেকে 40-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে। এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনার দিকে, দেখতে পাচ্ছি আমরা 40 থেকে 50-এর মধ্যে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলির দিকে 30 থেকে 40-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া। এদিকে পূর্ব মেদিনীপুরতেও 30 থেকে 40-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায়, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় 30 থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল হচ্ছে বুধবার। উত্তরবঙ্গের দিকে দেখতেছি, দেখতেছি আমরা যে পর্বত অঞ্চলগুলি থেকে সব জায়গাতেই এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঝড়ের গতি রয়েছে 30 থেকে 40-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর দিনাজপুর দিকেও কিন্তু 30 থেকে 40-এর মধ্যে ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির দিকে, উত্তরবঙ্গের 5টি জেলা যদি দেখি আমরা। তাছাড়া দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে সেরকমভাবে কোনো সতর্ক মূলত নেই। 12 তারিখ দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিকে কিন্তু উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা যে কালিম্পং, জলপাইগুড়ি, এই দিকে পর্বত অঞ্চলগুলো দিকে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা দেখি উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর দিকে, যদি আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, এদিকে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলি দিয়ে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখবো যে অনলাইন সিস্টেমে গিয়ে যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি এখানে বৃষ্টির পূর্বাভাসটা এখানে বলেনি, তো আমরা অনলাইন সিস্টেমে গিয়ে দেখবো যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি 13 তারিখের দিকে দেখি, 13 তারিখ হচ্ছে শুক্রবারে কিন্তু উত্তর থেকে দক্ষিণ প্রায় সমস্ত জেলাতেই যদি আমরা দেখি যে বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিমি বেগে। যদি আমরা সেটা এক নজর দেখে নিই, দেখতে পাচ্ছি এখানে যে যেটা আমরা বললাম যে সব জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেছি উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি এখানে তারা পূর্বাভাস দেয়নি, আমরা অনলাইন সিস্টেমে দেখব। এছাড়াও এখানে যেটা বলা হয় যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে 13 তারিখ হচ্ছে শুক্রবারের দিকে। বাদবাকি জেলাগুলো দিকে সমস্ত জেলাতেই মূলত 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। অনলাইন সিস্টেম যদি দেখতে
দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যের দিকে যদি দেখি আমরা বা বিকেলের দিকে, তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে জায়গায় জায়গায় আমরা লক্ষ্য করতে পেরেছি যে বৃষ্টি হয়েছে, তবে যেটা দেখা যাচ্ছে বিকেল থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে, যেটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম, যে আগামীকাল থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এর ফলে বলতে গেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। আমি যদি দেখি দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা দিকে যে দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলি দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলি। দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর, তাছাড়া দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। এছাড়াও বাদবাকি জেলাগুলির দিকে দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ, সাথে কিন্তু বেশ কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়া উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চলগুলি দিয়ে দেখি, পর্বত অঞ্চলগুলি দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, আংশিক মেঘলা আকাশ। এবং উত্তরবঙ্গের নিচে জেলাগুলি দিকে দেখি আমরা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জেলাগুলি দিকেও দেখা যাচ্ছে যে মূলত মেঘলা আকাশ থাকবে, আংশিক মেঘলা আকাশ, এবং বেশ কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ থাকবে কিছু কিছু জায়গায়, এবং কিছু জায়গায় রোদের দেখা মিলবে। এছাড়াও উপকূল জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি উপকূল জেলাগুলি দিকে বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলাপাড়া, এদিকে খুলনার এই সাইডে, এছাড়া চট্টগ্রাম এই সাইড দেখা যাচ্ছে। তাছাড়া কিন্তু ত্রিপুরা থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বলে চলে। তবে বিকেল দিকে যে আমরা আসি, এক কথায় বলতে গেলে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতেছি আমরা পূর্ব দিকে জেলাগুলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এই জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে যে পশ্চিমী জেলাগুলি দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলে চলে, খুব সামান্য পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে, মূলত নেই বলে চলে পশ্চিমী জেলাগুলির দিকে। তাছাড়া প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা যে পর্বত অঞ্চলগুলির দিকে শিলিগুড়ি, গ্যাংটক এই সাইডে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বাদবাকি জায়গাতে জায়গায় জায়গায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়া বাংলাদেশের দিকে দেখতেছি বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে যে কি দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুলনা, বরিশাল, কুমিল্লা, এদিকে ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। এবং আমি চলে আসি বৃহস্পতিবার দিকে। বৃহস্পতিবার সকাল দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। মূলত বলতে গেলে আংশিক মেঘলা আকাশ, কোথাও রোদের দেখা মিলবে, কোথাও আবার আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। এছাড়া যেমন দুপুর দিকে আসি, তাহলে দেখা যাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। দেখতে পাচ্ছি দুপুর দিকে বৃষ্টির পরিমাণটা একটু দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলি থেকে এবং দেখা যাচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে ঝাড়গ্রাম, এদিকে দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলি দিকে। এছাড়া দেখতে পাচ্ছি আমরা কলকাতা, হাওড়ার কিছু জায়গায়, এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে দুপুরের মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে বেশ কিছু জায়গায় সাতক্ষীরা, খুলনা, বরিশাল, এদিকে ফিরাজগঞ্জ, এইসব জায়গায় দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরা দিকে দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পর্বত অঞ্চলগুলি দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে দেখি আমরা গ্যাংটক, শিলিগুড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত বৃহস্পতিবার দিকে। আমি বৃহস্পতিবার বিকেল দিকে আসি, সুতরাং বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা কিছু জায়গায় এবং বীরভূমের কিছু জায়গায় মানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টির থেকেও কম, বলতে গেলে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দিকে। এবং 13 তারিখ যদি আমরা আসি, 13 তারিখে কোথায় কীরকম আবহাওয়া থাকবে তার আগে যদি আমরা দেখে নিই যে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ বর্ষা ইতিমধ্যে কোথায় থমকে দাঁড়িয়েছে, সেটা আমি এক নজরে দেখে নেব। মৌসুমি অক্ষরেখা যেটা দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ বর্ষা যতটুকু ঢুকেছে, আমরা বিগত কয়েকদিন ধরে আপনাদের বলে আসছি, সেটা কিন্তু একই জায়গায় রয়েছে। দেখতে পাচ্ছে যে আবহাওয়া দপ্তর ঠিকমতো বলতে পারছে না যে মৌসুমি অক্ষরেখা মানে বর্ষা কবে আবার অতিক্রম করবে পশ্চিমবঙ্গ। যদিও এখানে বলা হয়েছে যে 15 জুলাইয়ের মধ্যে অতিক্রম করার কথা, তবে দেখতে পাচ্ছি আমরা যে 29 এবং 31 মের মধ্যে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর, বালুঘাটের মধ্যে দিয়ে এটি মূলত এই মৌসুমি অক্ষরেখাটা গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা যে সাদা রয়েছে, এখানে কিন্তু বর্ষা প্রবেশ করেনি। যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে থাকলেও কিন্তু বর্ষার বৃষ্টি এটা কিন্তু নয়। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা যে এখানে বলা হয়েছে 31 মে
এই মৌসুমি অক্ষরেখাটি থামে গিয়েছে, কারণ এদিক থেকে যে গরম হাওয়াটা বইছে, যে কারণে মৌসুমি অক্ষরেখার মানে এদিকে এগিয়ে যেতে পারছে না, যে কারণে বর্ষার কিন্তু বৃষ্টি আমরা ঠিকমতো পাচ্ছি না। যেহেতু তাপমাত্রা অনেকটা বেড়েছে, তো আমরা দেখবো যে তাপমাত্রা কোন কোন জেলায় কীরকম থাকতে পারে আগামীকাল। তাপমাত্রার কথা যদি আমরা আপনাদেরকে বলি, তাহলে দেখতে পাচ্ছি আমরা আগামীকাল দুপুর দিকে বেশ কিছু জেলায় দেখা যাচ্ছে যে কোথাও বিশেষ করে পশ্চিম জেলাগুলি দেখা যাচ্ছে পুরুলিয়ায় 39, বাঁকুড়া 40, দুর্গাপুর 40, শিউর 40, অর্থাৎ এক কথা বলতে গেলে পশ্চিমী জেলাগুলি, দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা খানিকটা বেশি থাকবে এবং বলতে গেলে কিন্তু অস্বস্তিকর গরম থাকবে, সাথে কিন্তু লুয়ের মতো মানে যে গরম লু হাওয়া যে বয় সেরকম একটা হাওয়া থাকার সম্ভব রয়েছে। এদিকে যে দক্ষিণবঙ্গের মানে নিচে জেলাগুলির দিকে মানে উপকূল জেলাগুলির দিকে আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাচ্ছি কলকাতা 36, এদিকে পুরো পশ্চিম মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি 37, 36 এরকম থাকার সম্ভব রয়েছে। এছাড়াও ঝাড়গ্রামের দিকে দেখতে পাচ্ছি কোথাও 38, কোথাও 36, 37 থাকার সম্ভব রয়েছে। এক কথা বলতে গেলে পশ্চিমের জেলাগুলির দিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলির দিকে তাপমাত্রা খানিকটা বেশি থাকার সম্ভব রয়েছে, 40, 39 এইরকম। এছাড়াও যদি আমরা দেখি এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকেও দেখতে পাচ্ছি 39 ডিগ্রির মতো তাপমাত্রা থাকার সম্ভব রয়েছে দুপুর দিকে। সকাল দিকে একটু কম থাকবে, তো দুপুর দিকে একটু বেশি থাকবে, তারপর আবার বিকেল দিকে কম থাকবে, এরকমই কিন্তু তাপমাত্রাটা আমরা লক্ষ্য করতে পারবো। এছাড়া উত্তরবঙ্গের দিকে দেখি উত্তরবঙ্গে মালদা 38, বালুরঘাট 37 এদিকে দেখতে পাচ্ছি। এছাড়াও শিলিগুড়ি দেখতে পাচ্ছি আমরা 34 ডিগ্রি, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে কী হারে গরম পড়েছে। অর্থাৎ বলতে গেলে যে আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আর্দ্রতা কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু বয়ে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা। এবং যদি আমরা দেখি এই গরম তাপমাত্রা কবে থেকে কমবে, তাহলে দেখতে পাবো আমরা যে আগামীকাল হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার থেকে দেখতে পাবো আমরা তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাবে, অর্থাৎ বলতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আবার কমার সম্ভব রয়েছে শুক্রবার থেকে। তো এখান থেকে আমরা আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।